কারণ আজকে গোটা সমাজ মাদকে সয়লাভ হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? মাদকে শেষ হয়ে যাচ্ছে, আমাদের যুবকেরা শিক্ষিত হয়ে যাচ্ছে, মাদকে শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের অভিভাবক যারা, এদেরকে সচেতন হওয়া, এরা কোথায় যাচ্ছে, কোথায় সময় ব্যয় করতেছে, কোথায় স্কুলের নামে কোথায় কি করতেছে না করতেছে, কিশোর জ্ঞানের সাথে তারা মিলিত হচ্ছে কিনা, এগুলো আমার আপনার দেখার কর্তব্য পিতা হিসাবে দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি দায়িত্ব এগুলো অবহেলা করেন, কিয়ামতের ময়দানে অর্থাৎ কিয়ামত লাগবে না, এই ছেলেই আপনাকে জাহান্নামে নিয়ে পর্যন্ত জাহান্নামে নেওয়া নিয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামে এই ছেলেই আপনাকে নিয়ে যাবে। সুতরাং আর কোনো আপনার পাপ লাগবে না, এই ছেলের জন্যই আপনার জাহান্নাম অবধারিত হয়ে যাবে। কাজেই ছেলেকে দিনদার করতে হবে, দিনদার বানাতে হবে না, আপনার এলেমে দিন শিক্ষা দিতে হবে। সুতরাং কোরআন সুন্নাহর শিক্ষা দেওয়ার পর যাবতীয় শিক্ষায় শিক্ষিত করেন, তাতে কোনো রকমের বাধা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই শিক্ষা যদি দিতে পারেন, কোরআন শিক্ষা দিতে পারেন আগে, তাহলে এই ছেলে কখনোই মাদকের সাথে সম্পৃক্ত থাকতে পারে না, মাদক খেতে পারে না, বাপ মার সাথে খারাপ আচরণ করতে পারে না, মানুষের সাথে খারাপ আচরণ করবে না। সুতরাং এই ছেলেটা বাপ মা যখন মারা যাবে আর দুনিয়াতে থাকা অবস্থায় তাদেরকে দেখাশোনা করবে এবং বাপ মা মারা গেলে দোয়া করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম সন্তান আমাদেরকে সৃষ্টি করতে হবে, তৈরি করতে হবে। সুতরাং এরকম সন্তান আমাদেরকে কী করতে হবে? মানুষের মতো মানুষ করতে হবে, যাতে দুনিয়া এবং আখিরাতে সফল হয় পিতামাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং হাদিস বলেছিলাম, সে হাদিসটা তো আগেই বলে ফেলেছি, এখনও যারা কুরবানি দেন নাই, সুতরাং আল্লাহ রসুলের ভাষায়, সুতরাং আল্লাহ রসুল বলেছেন কোরবানির উপযুক্ত হওয়া শর্তে যারা কোরবানি করলো না, তারা যেন আমরা ঈদগাহের ময়দানে না যায়। সুতরাং আমরা যারা এখনও কোরবানি করিনি, এখনও 12 তারিখ পর্যন্ত কোরবানি দেওয়ার সুযোগ আছে, আপনারা দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সে সুযোগ দিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার বলা বক্তব্য মধ্যে প্রিয় বিচ্ছুট হলে ক্ষমা দৃষ্টি দেখবেন। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।